আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। মুচমুচে চিংড়ি মাছ ফ্রাই বেসন দিয়ে তো অনেক টেস্ট হয়। এভাবে বিকালের নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নেও এরকম একটা চিংড়ি ফ্রাই অনেক মুচমুচে হয়। প্রথমত মাছগুলো শক্ত অংশ উপরের যে খোসা ওইটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ, কিছু মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। তো এইভাবে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তো 10 মিনিট পরে এগুলো আমি বেসন মিক্স করে ভেজে নিব। তো এখন আমি এই মরিচ লবণ মিক্স করে দিতেছি। তো এখন মিক্স করা হয়ে গেছে। এখন বেসনের সাথে মশলা মিক্স করে নিব। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 4 চামচের হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি 4 চামচের, জিরার গুঁড়া হাফ চামচ, তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3 চামচের মতো, মরিচের গুঁড়া 1 চামচ। তো কর্নফ্লাওয়ারটা দিলে কি অনেক মুচমুচে থাকে। তো এখন আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্সার এটা দিয়ে। তো মিক্স করা হয়ে গেলে তো আমি একটু একটু করে পানি দিয়ে দিব, কারণ একসাথে পানি দিলে আবার বেশি হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্স করে নিব। তো বেসনটা এমনভাবে মিক্স করতে হবে যাতে আঙ্গুল দিলে আঙ্গুলে বেজে আসে বেসনগুলো, তাহলে বুঝে নিব যে ঠিকঠাক মতো হয়েছে। চিংড়ি মাছ ডুবলে যাতে চিংড়ি মাছের মধ্যে লেগে থাকে এমনভাবে মিক্সার করতে হবে। একদমও গাঢ় না, আবার একদমও পাতলা না। তো মিক্স হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো একটা একটা করে বেসনে দিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো চুলায় আমি তেল গরম করে রাখছি। অবশ্যই গরম তেলে দিতে হবে, তবে চুলাটা লো আছে দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর দিয়ে কুক হবে ভালোভাবে চিংড়ি মাছটা। তো এখন আমি দিয়ে দিব। তো সব কটা এই একইভাবে বেসনে দিয়ে ভেজে নিব। তো অনেক মুচমুচে হয়, এটা প্রায় 5-6 ঘন্টা মুচমুচে থাকবো। তো যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এজন্য অনেকক্ষণ মুচমুচে থাকবে। তো খুব সহজে বানানো যায়। আর আমরা যে বাহিরে চিংড়ি মাছটা কিনে খাই ওর থেকে দ্বিগুণ স্বাদ হয় বাড়িতে এভাবে বানালে। আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট ছিল। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন। তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।